আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে খুবই সুন্দর, লোভনীয় আর মজার একটা ডেজার্ট আইটেম করে দেখাচ্ছি। আমার আজকের রেসিপি মিল্ক পুডিং। এই পুডিংটা আপনারা যে কোনো অনুষ্ঠানে তৈরি করে পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পুডিংটা তৈরির জন্য আমি এখানে হাফ কেজির মতো তরল দুধ নিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে ব্যবহার করতে পারেন। এখন দুধের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে বলক তুলে নিব। আমি এই পর্যায়ে এতে অ্যাড করব আগার আগার। তার জন্য আমি একটা বাটিতে পরিমাণ মতো অল্প একটু পানি নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব আগার আগার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এটাকে দুধের মধ্যে দিয়ে দিব। আগার আগারটা দুধের মধ্যে ঢালতে থাকবেন আর অনবরত নেড়ে চেড়ে দিতে থাকবেন, তা না হলে কিন্তু নিচে দলা পেকে যেতে পারে। আগার আগারটা দেওয়ার পরে কিন্তু দুধটাকে খুব বেশি জাল করা যাবে না। ভালো করে বলক চলে আসলেই আমি দুধটাকে নামিয়ে নিব। আমার দুধটা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নিব। এবার যেই বাটিতে আমি পুডিংটা সেট করব, সেই বাটিতেই আমি এটাকে ঢেলে নিলাম। এটা এই অবস্থায় রেখে দিচ্ছি জমানোর জন্য। আর এইদিকে আমি জেলো তৈরি করে নিব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আর দিয়ে দিব রেড ফুড কালার। এবার এটাকে আমি বেশ কয়েকবার বলক তুলে নিব। আর এইদিকে আমার পুডিংটা খুব ভালোভাবে জমে গিয়েছে। এবার আমি এর মধ্যে জেলোটা দিয়ে দিব। এবার আমি পুডিংটাকে এদিক ওদিক একটু ঘুরিয়ে দিব, এতে করে উপরে যে লিকুইডটা আছে এটা যাতে নিচে চলে যায় আর কালারটাও সুন্দর হবে এতে করে। আমার পুডিংটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটা আপনাদেরকে কেটে দেখাবো যে ভিতর থেকেও এটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।